হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদেরকে সকালের ব্রেকফাস্টের জন্য নরম নরম পরোটা বানিয়ে দেখাবো। প্রথমেই আমি এক বাটি ময়দা নিয়ে তার মধ্যে একটু লবণ দিয়ে সেটাকে একটু মিশিয়ে নিলাম। এরপরে আমি একটু রিফাইন অয়েল দিয়ে এটা ভালো করে মাখাতে থাকবো। আর মনে রেখো, এটাতে যেন তেলগুলো গোটা গোটা না হয়ে থাকে। তারপরে দেখো, আমি একটু গরম জল নিয়ে তার মধ্যে 1 চামচ চিনি দিয়ে এটাকে এই মিশ্রণটার মধ্যে দিয়ে দেব। আর এটাকে দিয়ে আমি ভালো করে এটাকে মাখতে থাকবো। আর শোনো, তোমরা এই ময়ানটা যত ভালো করে দেবে তোমাদের কিন্তু পরোটাটা তত নরম হবে। আর তারপরে দেখো, আমি দিয়ে দিলাম একটু গুঁড়ো দুধ। আর ময়ান দেওয়ার সময় একটা কথা মনে রেখো, আমি কিন্তু গরম জল ব্যবহার করছি। তোমরা কিন্তু ঠান্ডা জল ব্যবহার করলে পরোটাটা কিন্তু শক্ত খেতে লাগবে। তোমরা অবশ্যই গরম জল ব্যবহার করো। এরপরে তোমরা তোমাদের প্রয়োজন মতো অল্প অল্প করে রিফাইন অয়েল দিয়ে এটাকে মেখে নিতে থাকো। আর এটাকে খুব ভালো করে কিন্তু মাখতে হবে। আমি প্রায় 10 মিনিট ধরে এটাকে মেখেছি। মাখার পরে দেখো এটা কেমন নরম হয়ে গেছে। এইবার আমি এটাকে 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট রাখার পরে আমি এটা থেকে লেচিগুলো কেটে নেব। তোমরা দেখো আমি কীরকম সাইজের লেচিগুলো কাটছি। লেচিগুলো কাটার পরে আমি লেচিগুলোকে গোল করে নেব। লেচিগুলো গোল করার পরে এটাকে আমি বেলে নিয়ে তারপরে আমি পরোটাটা তোমাদের কিভাবে তোমরা ভাজবে সেটা আমি তোমাদের দেখিয়ে দেব। দেখো, পরোটাগুলোকে আমি খুব ভালো করে বেলবো। আর বেলার সময় খেয়াল রাখবে, খুব মোটাও যেন না হয়, খুব পাতলাও যেন না হয়। মানে তোমরা চেষ্টা করবে একটু মিডিয়াম বানানোর। তাওয়া গরম করতে দিয়ে তার ওপরে আমি পরোটাটা দিয়ে দিলাম। এইবার এটার এদিক ওদিকটা আমি ভালো করে সেঁকে নেব। ভালো করে সেঁকে নিয়ে আমি একটা অয়েল ব্রাশ দিয়ে এই পরোটাটার 2 সাইডে তেল মাখিয়ে দেবো। তোমরা দেখে নাও আমি কিভাবে পরোটাটায় তেল দিচ্ছি। আরেকটা কথা তোমাদের আমি বলে দিই, তেলটা কিন্তু তোমরা তোমাদের প্রয়োজন মতোই দেবে। অনেকে কম তেল ইউজ করতে পছন্দ করে, অনেকে বেশি তেল। এটা আমি তোমাদের ওপরেই ছেড়ে দিচ্ছি। দেখো আমি কি করে অয়েলটাকে ব্রাশ করছি পরোটার ওপরে। ভালো করে আমি অয়েলটা ব্রাশ করে নিয়ে তারপরে আমি একটুখানি তেল কিন্তু পরোটাটার নিচে দিচ্ছি, কারণ তেলটা দিলে না পরোটাটা খুব ভালো ফুলে উঠছে। তোমরা এটা কিন্তু অপশনাল, তোমরা দিতেও পারো অথবা তোমরা ব্রাশ করেও পরোটাটাকে ভাজতে পারো। দেখো আমি কিন্তু এই সাইডটাতে আবারও অয়েল ব্রাশ করে দিলাম। এবারে আমি কিছুক্ষণ এদিক ওদিক নাড়াচাড়া করতে থাকবো আর খেয়াল রাখবো যাতে পরোটাটা খুব বেশি পুড়ে না যায়। তোমরা কিন্তু পরোটাটা বাড়িতে অবশ্যই ট্রাই করো। আর আমাকে কিন্তু ট্রাই করে জানাবে তোমাদের পরোটাটা কীরকম হলো, নরম হলো কি না, আর খেতে কেমন হলো। আর দেখো পরোটাটা কিন্তু হয়ে এসছে। একটু উল্টে দিয়ে তারপরে আমি পরোটাকে নামিয়ে নিলাম। আর আজকে আমি আলুর দম বানিয়েছিলাম। পরোটাটাকে আমি ব্রেকফাস্টে আলুর দমের সাথেই সার্ভ করেছি। তোমরা এই আলুর দমের রেসিপিটা কিন্তু আমার ইউটিউব শর্টসে পেয়ে যাবে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমরা একটু ভিডিওটাতে লাইক করো, ভিডিওটাতে একটু কমেন্ট করো, আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ ভিউয়ার্স।